আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। হাটের ভিড় আর দালাল এড়াতে আগ্রহ বাড়ছে অনলাইনে গরু বেচাকেনায়। পাবনা জামালপুরের খামারগুলোতে ব্যস্ততা, ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। রামিসা হত্যাকাণ্ড মেনে নিতে পারছে না দেশ, বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ। ডিএমপিকে 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলের। প্রথম ধাপের টিকা ক্যাম্পেইন নিয়েও ধারণা নেই অনেকের। গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম 1 টাকা 61 পয়সা বাড়ানোর প্রস্তাব ডিপিডিসির। ক্যাপাসিটি চার্জ ও সিস্টেম লসের দায় গ্রাহকের ঘাড়ে চাপানোর অভিযোগ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, পশু বিক্রেতাদের মাঝে বাড়ছে ব্যস্ততা। হাটে দালাল ও ভিড় এড়াতে ক্রেতাদের বড় একটি অংশ হাটে বিমুখ হয়ে অনলাইন ভিত্তিক খামারগুলো থেকে কোরবানির গরু কিনতে দিন দিন আগ্রহী হচ্ছেন। তাই গরু বিক্রিতে সরগরম জামালপুর ও পাবনার অনলাইন ভিত্তিক খামারগুলো। এদিকে গোখাদ্যের দাম বৃদ্ধি ও ভারতীয় গরুর আধিপত্যে দাম নিয়ে শঙ্কিত খামারিরা। কখনো ক্লোজ শট, কখনো বা স্লো মোশন, ক্যামেরার ফ্রেম জুড়ে বিশাল আকৃতির এক একটি গরু। কোরবানির ঈদকে সামনে রেখে শুধু হাটই নয়, অনলাইনেও জমে উঠেছে গরুর বেচাকেনা। গরু পালনে পাবনার সুনাম রয়েছে দেশ জুড়ে। জেলার ভাঙ্গুড়া উপজেলার হারোপাড়ায় রয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর অনলাইনে গরু বিক্রির বেশ কয়েকটি খামার। ঈদ যত ঘনিয়ে আসছে, খামারগুলোতে ততই ব্যস্ততা বাড়ছে। নতুন গরু আনার সাথে সাথেই সেটির ভিডিও চিত্র ধারণ করে দেয়া হচ্ছে অনলাইনে। ক্রেতার পছন্দ হলে মুঠোফোনে যোগাযোগের পর চাহিদা অনুযায়ী পৌঁছে দেয়া হচ্ছে নির্দিষ্ট স্থানে। একসঙ্গে সব গরুগুলা এই যে ঢোকার এখানে বাঁধার পরে একটা একটা করে সিঙ্গেল করে ভিডিও নেই আমরা। অনলাইনে অনেকেই বুকিং করছে, যেমন ঢাকা, চিটাগাং, সিলেট, নোয়াখালী। ব্যবসায়ীদের মতে হাটে ক্রেতাদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। এই ঝামেলা থেকে রেহাই পেতে রাজধানী সহ অনেক জেলার মানুষ এখন অনলাইনে পশু কিনতে আগ্রহী হয়ে উঠছে। হাটে গিয়ে এই যে মানুষের ভিড়ে গরুর ধাক্কি এই বিষয়গুলো তো আছে। তারপর মানুষ নানানভাবে ব্যস্ত, যার কারণে মানুষ অনলাইনের দিকে ঝুঁকছে। আসলে আমি অনলাইনে একটা দেখার পরে এখানে আসছি, আর হাটে যাওয়া হয় না, কারণ হাটে অনেক ঝুট ঝামেলা থেকে। অনলাইনে পশু কেনার ক্ষেত্রে কোনো ক্রেতা যেন প্রতারিত না হয়, সে বিষয়ে নজরদারি করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের যারা অনলাইন ক্রেতা আছে তারা যেন কোনো ক্রমে প্রতারিত না হয়, সেই জন্য আমাদের প্রাণী সম্পদ দপ্তর সহ প্রাণী সম্পদের কর্মকর্তা কর্মচারীরা সার্বক্ষণিক আমরা মনিটর করি। জামালপুরেও সাড়া ফেলেছে অনলাইনে পশুর বেচাকেনা। হাটের চেয়ে আগেভাগেই অনলাইনে লাইভ ওয়েটের মাধ্যমে গরু বিক্রি করছেন অনেক খামারি। পেজ দেখে অনেকে যোগাযোগ করতেছেন, বা অলরেডি এই পেজ থেকে আমরা বিক্রিও করে দিয়েছি। অনলাইনে আমরা গরুর ভিডিও করে, ছবি করে, বডি ওয়েট দিয়ে আমরা অনলাইনে ছেড়ে দিই। গ্রাহকেরা এটা বডি ওয়েট দিয়ে আমরা একটা রেট দিয়ে দিই। 500 টাকা করে এন থেকে রেট দিতেছি নিলে, আর মনে করুন পচাই দিলে আমরা দিতেছি 540 টাকা। খামারিদের অভিযোগ, বাজার দরের সাথে গরুর দামের সামঞ্জস্য হচ্ছে না। এতে অনলাইন বা অফলাইনে গরু বিক্রিতে লালন পালনের। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম। প্রতিবাদ জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্কুল শিক্ষার্থীরা। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। ন্যাক্কারজনক এ ঘটনার বিচার দেখতে চান তারা। বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া সকাল থেকে রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানাতে পল্লবীর বাসায় জড়ো হতে দেখা যায় সাধারণ মানুষদের। রামিসা হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা মহানগর উত্তর মহিলা জামায়াত। বেলা 11টার দিকে পল্লবী মেট্রো স্টেশনের নিচে মানববন্ধন করে তারা। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সুরাহার দাবি জানানো হয়। মঙ্গলবার বেলা 11:30টার দিকে মিরপুর 11 নম্বরের একটি বাড়ির 3 তলার ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। গত রাতে তাকে মুন্সিগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওর মায়ের চাইতে ওর বাবার প্রিয় বেশি ছিল, আর আজকে ওর বাবার কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছে। ওর ওয়াইফের হাতে কামড় দিছে, তাহলে নিশ্চয়ই জরিপ করা যায় যে মাথাটা ওর ওয়াইফ ধরে রাখছে। 48 ঘন্টার মধ্যে বিচার চাই, আর যদি 48 ঘন্টার মধ্যে বিচার না হয় তাহলে পুরো বাংলাদেশ আমরা নামবো মাঠে। সে তো স্বীকার করছে সে খুন করছে, এবং সবকিছু তদন্ত রিপোর্ট আসছেও। তবে কেন আমাদের দিন গুনতে হবে? তবে কেন তার ফাঁসি হবে না? এত একটা বিচার চাই, কেমন করে আমারও বাচ্চা আছে, আজ না হোক কালে আমার বাচ্চার লোক এরকম হবে। তো চিকার যে ও দিছে, যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ব্লাদের অত কি কোনো বাচ্চা দিচ্ছে।
তখন সন্দেহ হয়ে ওই দরজা আমি অনেক ধাক্কাইছি কিন্তু খুলতে পারিনি। প্রতিমন্ত্রী নিজে বলে থাকে তাহলে আমরা আশাবাদী যেটা হবে, বিচার হবে। প্রথমে যাচ্ছি সহকর্মী সুমাইয়া ঐশীর কাছে। ঐশী, সরকার তো দ্রুত বিচারের আশ্বাস দিয়েছে, এ নিয়ে রামিসার মায়ের সাথে তো আপনার কথা হয়েছে কিনা, তারা কতটুকু আশাবাদী একটু জানাবেন আমাদের। একদম শুরুতেই রামিসার বাবার যে বক্তব্যটি ছড়িয়ে পড়েছিল, তিনি আসলে প্রচণ্ড আশাহত ছিলেন। তিনি বলছিলেন বাংলাদেশে রেকর্ড নেই যে এরকম কোনো ঘটনার খুব দ্রুত বিচার প্রক্রিয়া চলার বা বিচার কার্যক্রম বাস্তবায়িত হওয়ার। তবে যেহেতু আইনমন্ত্রী আজকে আপনি জানেন বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে দ্রুততার সঙ্গে বিচার হবে সেই আশ্বাসও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এরপর রামিসার মায়ের সঙ্গে কথা হয়েছিল আমাদের, তারা বলছে যে সরকারের পক্ষ থেকে যদি এমন আশ্বাস দেওয়া হয় তারা আসলে আশা রাখতেই চান। তবে পরিবার থেকে বারবার করে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে শুধুমাত্র রায় প্রকাশ করে ক্ষান্ত থাকলে হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত কার্যকর করতে হবে এবং তার মাধ্যমেই আসলে রামিসার মতো এরকম আরো যদি ঘটনা বা এরকম আরো যেই বিষয়গুলো আছে যাদের এই ধরনের মানসিকতার মানুষ। সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রোগীদের বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলের। এদের অনেকেরই প্রথম ধাপে টিকা ক্যাম্পেইনের বিষয়টি জানাই ছিল না, ফলে শিশুরা পায়নি হামের টিকা। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে মাসব্যাপী ক্যাম্পেইনে 90% শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি 2 বিছানায় চিকিৎসা নিচ্ছেন হাম আক্রান্ত মা ও ছেলে। 1 বছর বয়সী রবিউল প্রথমে আক্রান্ত হয় হামে, 2 দিন পর মা রুবেনারও দেখা দেয় উপসর্গ। তারপর শারীরিক অবস্থার অবনতি হলে সুনামগঞ্জের বিরা থেকে ছুটে আসেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আক্রান্তদের কেউই নেননি হামের টিকা। ডাক্তারে বললো যে এগুলা হাম রোগ হয়েছে, আমরা বাচ্চারা ভর্তি করেছি, বাচ্চার মা হওয়ার পর বাচ্চার মারও ভর্তি করছি। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বেশিরভাগই বিভাগের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। চলতি সপ্তাহেই ভর্তি হয়েছেন তারা। টিকা নিয়ে তাদের সচেতনতা যেমন কম, তেমনি মাসব্যাপী হওয়া টিকা কার্যক্রমের বিষয়েও নেই কোনো ধারণা। ঠিক আছে, গেছে কিংবা নাই এটা আমরা জানি না। আমরা জানলে তো আমরা বাড়ি বাড়ি যাইতে আমরা টিকা দিলে আমরা এই সমস্যাটা হয় না। এটা বিষয়ে জানি না, জানলে তো টিকা দিলাম না। এমনি টিকা দিছি, আমার টিকা দিছি না, এগুলো গেছে না আমরা জায়গায়। সংশ্লিষ্টরাও বলছেন বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বড় অংশই আসেননি টিকার আওতায়। তাদের নিয়েছি, হিস্ট্রি নিয়েছি, অধিকাংশ মাও ভ্যাকসিন নেয়নি, শিশুরাও ভ্যাকসিনেশনের বাইরে। এবং দেখা যাচ্ছে বিভিন্ন পেরিফেরিতে যে সমস্ত দুর্গম এলাকায়, বিশেষ করে শিক্ষার হার যেখানে কম সেখানেই এটা বেশি। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে লক্ষ্যমাত্রার 90% শিশু